মাংস বেশি পরিমাণে রান্না করলে কিন্তু সেই গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর যারা রেগুলার রান্না করে বা ছোট পরিবার তারা কিন্তু দেখা যায় যে বেশি পরিমাণে রান্না করা হয় না। তো কম পরিমাণে গরুর মাংস কিভাবে বেশি স্বাদের করে রান্না করতে হয় আজকের রেসিপিতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। গরুর মাংসের কালার দেখেই হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ মজাদার হয়েছে আজকের গরুর মাংস রান্নার রেসিপিটা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস হবে এখানে। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটি ছাঁকনিতে ছেঁকে রেখেছি। এতে কিন্তু গরুর মাংসের ভেতরে যে এক্সট্রা পানি রয়েছে সেই পানিটা ঝরে যাবে। এভাবে পানি ঝরিয়ে গরুর মাংস রান্না করবেন। এতে কিন্তু গরুর মাংস থেকে এক্সট্রা বেশি পরিমাণে পানি বের হবে না। আর বেশি পরিমাণে পানি বের হলেও কিন্তু গরুর মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, কালো গোলমরিচ অ্যাড করে দিয়েছি। উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ থেকে একটু কম পরিমাণে অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া। যেরকম ঝাল খেতে পছন্দ করি সেই অনুপাতে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এখানে আমি ছোট 1 টুকরা জয়ত্রী নিয়েছি। এখন এই জয়ত্রীর টুকরোটা আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এক্সট্রা আনাজ দিয়ে দিলাম 1টার 3 ভাগের 1 ভাগ। এখন মশলাগুলো আমি ভালো মতো করে একটু কষিয়ে নেব 5 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেলে এখন আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। খুব ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলার সাথে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। আর এই গরুর মাংস থেকে এক্সট্রা পানিও বের হবে না। আমি ঢাকনা ছাড়াই নেড়েচেড়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। কারণ প্রথম পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু গরুর মাংস থেকে অনেক পানি বের হয়ে যাবে। গরুর মাংস আজকে আমি প্রথমেই ঢেকে দিব না। প্রথমেই 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকনা ছাড়াই এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। তো এভাবে 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আবারও 30 মিনিটের মতো। আর এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। বাদামের একটি পেস্ট তৈরি করে নিব। 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে গরুর মাংস রান্না করে নিলাম। আর এখন এই পর্যায়ে গরুর মাংস কিন্তু খুবই ভালো মতো করে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। তো পানি অ্যাড করার আগে আমি যে বাদামগুলো নিয়েছিলাম একটা পেস্ট তৈরি করে নিয়েছি শিলপাটায় বেটে। এখন বাদামের পেস্টটা দিয়ে গরুর মাংসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 4-5টির মতো ছোট সাইজের আলু নিয়েছি। এই আলুগুলো আমি এখন অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন। এখানে 2টা রসুন দিয়ে দিলাম ছোট সাইজের। 40 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে তারপর সবকিছু অ্যাড করলাম। আর এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, গরম পানি। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একেবারে ঝোলের পানি দিয়ে দেইনি। জাস্ট কষানোর পরে আমি সবকিছু আলু রসুন দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। কারণ আমি বেশি পরিমাণে ঝোল রাখবো না। তাই আমি 2 কাপ গরম পানি দিয়েছি। আপনারা যেরকম পরিমাণে ঝোল রাখবেন সেই অনুপাতে কিন্তু গরম পানি অ্যাড করে দেবেন। আর এখানে আমি 5-6টির মতো কাঁচামরিচ অ্যাড করেছি। গরুর মাংস রান্নার শেষ পর্যায়ে আমি এখানে একটি স্পেশাল গরম মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এই মশলাটা তৈরি করার জন্য পেঁয়াজ, রসুন, জিরা, এলাচ, দারচিনি ও তেজপাতা তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। যখন মুচমুচে ভাজা হয়ে গেছে তখন শিলপাটায় পানি দিয়ে বেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। বেশি করে বেটে রেখে 1 মাসের মতো ব্যবহার করতে পারবেন। যে কোনো মাংসের মধ্যে এই মশলাটা শেষ পর্যায়ে দিলে মাংসের কালারও যেমন সুন্দর আসবে আর টেস্ট বেড়ে যাবে 2 থেকে 3 গুণ বেশি। তো মাংস কিন্তু রান্না একদম হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখে তো বুঝতে পারছেন কি দারুণ হয়েছে কালার। আর কালার দেখেই তো বুঝতে পারছেন মাংসটা কি পরিমাণ স্বাদের হতে পারে। এখানে কিন্তু আমি একদম মাখা মাখা করে মাংসটা রান্না করেছি। রসুন আলু সবকিছুই কিন্তু খুবই ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলো পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম সাদা ভাত বা পোলাওয়ের সাথে এভাবে গরুর মাংস রান্না করে পরিবেশন করুন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। সবাই আপনার গরুর মাংস খেয়ে একদম ফ্যান হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে যেন এভাবে গরুর মাংস রান্না করে পরিবেশন করেন। আসছে কোরবানির ঈদে কিন্তু আপনারা কম বা বেশি যেরকমই মাংস রান্না করেন না কেন এই রেসিপিতে রান্না করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।